আল্লাহ রাব্বুল আলামিন এই চাচা আবু লাহাবকে উদ্দেশ্য করে এই সূরাটি নাজিল করে দিলেন। শুধু তাই নয়, আপনি দেখেন এমন একটু উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 পার হয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয় করে আয়াত যখন নাজিল করতে থাকে, তাওহীদের বাণী যখন নাজিল করতে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বে যখন অর্পিত হচ্ছে, আমার দ্বীনকে তোমার মাধ্যমে প্রচার করতে হবে, মানুষ অন্ধকার দিকে ধাবিত হচ্ছে, সেই অন্ধকার দিক থেকে আলোর পথে ফিরে আসতে হবে, মানুষ বিপথে চলছে, এই বিপথে থেকে সঠিক পথে আনতে হবে। আল্লাহ তাআলা যখন এই আয়াতগুলো নাজিল করতে লাগলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাজিল করে থাকলেন। এমন অবস্থায় একটি পাহাড়ে উঠে আল্লাহর নবী সকল কাফেরদের উদ্দেশ্য করে বলছে, হে কাফেরেরা, হে মক্কার বাসী, আমি কি বলি একটু দিলের কান দিয়ে শোনো। তোমাকে যে একজন সৃষ্টি করেছে, সেই সৃষ্টিকর্তার ইবাদত বন্দেগী তোমাদেরকে করতে হবে। তোমাকে যে একজন লালন পালন করছে, সেই সৃষ্টিকর্তার যে আদেশ এবং নিষেধ রয়েছে সেগুলো তোমাদেরকে পালন করতে হবে। যে সমস্ত কাফেরেরা এই বাণীগুলো শুনছে, তাদের ভিতরে অতি আপনজন ছিলেন আল্লাহ নবী, তার নাম হলো আবু লাহাব। এই চাচা আবু লাহাব ভাবছে, আমার ভাতিজা মুহাম্মদ নিজের মাথাটাকে তো নষ্টই করে ফেলে দিয়েছে, জাদু টোনা ধোঁকায় পড়ে নিজের জীবনকে তো ধ্বংসই করে দিয়েছে, আবার আমাদের বাপ দাদা ধর্মের মুখে চুনকালি মাখানোর জন্য আমরা যারা রয়েছি তাদেরকে দাওয়াত দিচ্ছে, তার মতো যেন আমরাও জাদু টোনার পথে পরিচালিত হই। এইরকম ভাবে যদি আমার সমাজে, আমার দেশে, আমার পরিবারে যদি এইভাবে জাদু টোনা আছর পড়ে যায়, তাহলে তো এক এক করে সবাই তার দিকে ধাবিত হয়ে যাবে। তার যে আল্লাহ দাওয়াত দিচ্ছে, সেই আল্লাহর পথে ধাবিত হয়ে যাবে। আমাদের শক্তি, আমাদের বংশ মর্যাদা সম্পূর্ণভাবে নিরাশ হয়ে যাবে, ধ্বংসই হয়ে যাবে। না না, মুহাম্মদকে অবশ্যই থামাতে হবে। মুহাম্মদ যে বাণী প্রচার করছে, এই বাণী প্রচার করতেই দেওয়া যাবে না। এখন থেকে, এই মুহূর্ত থেকে মুহাম্মদ যে বাণী প্রচার করছে, এই বাণী প্রচার থেকে তাকে বিরত থাকতে হবে। আল্লাহ নবী যখন এই পাহাড় থেকে বাণী প্রচার করে নেমে আসছে, এমন একটি অবস্থা বিভিন্ন তাফসিরে, বিভিন্ন তাফসিরকারগণ বিভিন্ন ভাবে উল্লেখ করেছেন। এক তাফসিরে এসেছে তাকে মারধর করেছে, অন্য তাফসিরে এসেছে তাকে মারধরে হুমকি দিয়েছে, অন্য তাফসিরে, আরেক তাফসিরে এসেছে তাকে আটকানোর জন্য, গৃহবন্দী রাখার জন্য হুমকি দেওয়া হয়েছে। সম্মানিত হাজির, যেটাই হোক না কেন, এইখানে আবু লাহাব তার নিজের চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এমন একটি অবস্থা যদি হয়, আবার আপনার সমাজে নিজের ভাতিজার বিরুদ্ধে নিজের চাচা যদি দাঁড়ায়, ওই ভাতিজা যদি আপনজন কেউ না থাকে, নিজের বাবা, নিজের মা, নিজের দাদা, নিজের নিকটস্থ আত্মীয় স্বজন যদি না থাকে, একটি ভাতিজার বিরুদ্ধে যদি চাচা প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে যায়, ওই ভাতিজার মনোনিবেশ কেমন হবে, মনের অবস্থা কেমন হবে, একটু নিজের দিকে কি প্রশ্ন করুন। আল্লাহ নবী যখন এরকম হুমকি ধামকির অবস্থায় পড়ে গেলেন, পড়ে যাওয়ার পর মনটা খারাপ হয়ে গেল আল্লাহর নবীর। মনটা খারাপ হয়ে যাওয়ার পরে এক বাগানের ভিতরে বসে আছে, মনটা খারাপ হয়ে আছে। আল্লাহ তাআলার দরবারে সিজদায় লুটিয়ে পড়লেন। সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহ তাআলার দরবারে
ফরিয়াদ করলেন রব্বুল আলামিন, আমার মনে হয় আপনার যে তাওহীদের বাণী আমার উপর অর্পিত করছেন, দায়িত্ব অর্পণ করছেন রব্বুল আলামিন, আমার দ্বারা মনে হয় আপনার এই বাণী প্রচার করা হবে না। রব্বুল আলামিন, আপনি তো নিজেই দেখছেন আমার নিজের চাচা, আমার আপন চাচা আবু লাহাব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমাকে হুমকি ধামকি দিয়ে আমাকে মারার ষড়যন্ত্র করে। রব্বুল আলামিন, এই দুনিয়ার জমিনে তো আমার আপন বলতে আর কেউ নাই। হে আল্লাহ তাআলা, আমার দ্বারা মনে হয় তাওহীদের বাণী আর প্রচার হবে না। এমন মনক্ষুণ্ণ অবস্থায় আল্লাহ তাআলার দরবারে যখন ফরিয়াদ জানায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে জানিয়ে দেয়, হে জিবরাইল, যাও আমার নবী, আমার হাবিব, আমার দোস্ত এই বাগানের ভিতর থেকে ফরিয়াদ করে জানিয়েছে, ফরিয়াদ করছে, মনক্ষুণ্ণ অবস্থায় আমার কাছে ফরিয়াদ করছে। হে জিবরাইল, যাও আমার দোস্ত বাগানের ভিতর বসে থেকে মনক্ষুণ্ণ অবস্থায় বসে আছে। আমি আল্লাহ তাআলা আরশে আজিমে কিভাবে এভাবে বসে থাকতে পারি? যাও আমার হাবিবের কাছে, আমার রাসূলের কাছে এই সূরা লাহাব নামক সূরা নিয়ে পৌঁছায় দাও। আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক এই সূরা লাহাবটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি যে মনক্ষুণ্ণ হয়ে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন, আপনার ফরিয়াদ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা 5টি আয়াত বিশিষ্ট একটি সূরা নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করে দিলেন, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, এবং ধ্বংস হোক সে নিজেও ধ্বংস হোক। আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তির যদি ধ্বংস চায়, কোনো ব্যক্তির যদি কোনো বস্তুর যদি আল্লাহ তাআলা ধ্বংস চায়, ওই বস্তুর অথবা ওই ব্যক্তির কি কোনো উপায় আছে? আর কোনো উপায় আছে? কোনো বিন্দু পরিমাণ উপায় নেই। যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছে, ওই আল্লাহ তাআলাই যদি বলে ধ্বংস হয়ে যাক, তাহলে কি আমার অবস্থা কি হতে পারে? আল্লাহ তাআলা বলছেন আবু লাহাবের 2 হাত এবং নিজে ধ্বংস হয়ে যায়। শুধু তাই না, আয়াতের পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। শুধু তাই নয়, শুধু সে নিজেই ধ্বংস হবে তা নয়, শুধু তার হস্ত ধ্বংস হবে তা নয়, তার যে ধন সম্পত্তিগুলো রয়েছে, তার যে অট্টালিকাগুলো রয়েছে, তার যে সাম্রাজ্যগুলো রয়েছে, সেই সাম্রাজ্যগুলো ধ্বংস হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই আবু লাহাবের উদ্দেশ্য করে তার যত ধন সম্পত্তি ছিল, সাম্রাজ্য ছিল, সেগুলিও আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলা কামনা করছেন যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আবু লাহাবকে, সেই আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা কি বললেন? আবু লাহাবের যেই সমস্ত ধন সম্পত্তিগুলো রয়েছে, এই ধন সম্পদগুলো ধ্বংস হয়ে যাক। তাহলে চাচা আবু লাহাব ভাতিজার বিরুদ্ধে অবস্থান করেছে। যেই ভাতিজা একজন নবী, যেই ভাতিজা একজন রাসূল, যেই ভাতিজাকে এই আবু লাহাব একজন দাসীকে আজাদ করে দিয়েছিলেন, যেদিন আল্লাহ নবী জন্মগ্রহণ করেছিলেন, দুনিয়ার জমিনে পদার্পণ করেছিলেন, সেই দিন খুশি হয়ে যে সংবাদটি দিয়েছিল, এই সংবাদ দাতা এই দাসীকে আবু লাহাব এই শাহাদত আঙ্গুলিটা তাকে আজাদ করে দিয়েছিল। রাসূল বলেন, এই আবু লাহাব প্রতি সোমবারে এই শাহাদত আঙ্গুলি যখন চুষ দেবে মুখে নিয়ে, এই আঙ্গুলে মাথা ফেটে মধু বের হবে এই শাহাদত আঙ্গুল দ্বারা আজাদ করার কারণে। সেই আবু লাহাবের সমস্ত ধন সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে, হস্তদ্বয় ধ্বংস হয়ে যাচ্ছে।
সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে আমার আপনার এই যে ধন সম্পদ, এই যে ঐশ্বর্য, এত কিছু দিয়ে কি লাভ? আচ্ছা বলুন তো, আপনাদের যে মসজিদের সাইডে উন্নত বাড়িঘর কি আপনাদের এই মহল্লায় আছে? কথা বলুন না, বুঝেন নাই? আপনাদের এই মসজিদের সাইডে উন্নত কি কোনো বাড়িঘর আছে সমাজে? আছে। অথচ মসজিদের সাইডে উন্নততম বাড়িঘর বানানো জায়েজ নাই। মসজিদের সাইডে উন্নত বাড়িঘর বানানো জায়েজ নাই। এটা আল্লাহ তাআলার ঘর। আগে আল্লাহ তাআলার ঘরকে সৌন্দর্যপূর্ণ করুন। সম্মানিত হাজিরিন, খেয়াল করুন, আল্লাহ তাআলা শুধু ধন সম্পত্তি ধ্বংস করে ক্ষান্ত হন নাই। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া মারাতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ তাআলা শুধু কিন্তু ধন সম্পত্তি ধ্বংস করে ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা বললেন, অনতি বিলম্বে, খুবই শীঘ্রই এমন লেলিহান অগ্নিকুণ্ডে তাকে প্রবেশ করানো হবে, এমন জাহান্নামে তাকে প্রবেশ করানো হবে, যে জাহান্নামে লাকড়ি হবে হলো পাথর। এই পাথর দ্বারা আগুন জ্বালানো হবে। এই জাহান্নামের অগ্নিকুণ্ডে প্রবেশ করানো হবে আবু লাহাবকে। সবেমাত্র ভাতিজার বিরোধিতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত 5টি নাজিল করে দিলেন। এই আয়াত 5টির ভিতরে কত কঠিনতম কঠিন কথা আল্লাহ তাআলা বলে দিলেন। আল্লাহ তাআলা বললেন, তার ধন সম্পদ ধ্বংস হয়ে যাবে, ধন সম্পদ ধ্বংস হবে, সে নিজেও ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে লেলিহান অগ্নিকুণ্ডে তাকে প্রবেশ করানো হবে। শুধু তাই নয়, একজন স্বামী যদি জাহান্নামী হয়, এই স্বামী জাহান্নামী হওয়ার কারণে স্ত্রীও জাহান্নামী হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণেই আল্লাহ তাআলা আয়াতে বলেন, আল্লাহ তাআলা বললেন শুধু তাই নয়, এই আবু লাহাবের সাথে তার স্ত্রীকে জড়িত করে দিলাম। কেননা এই আবু লাহাবের স্ত্রী জামিলাও ছিল একদম অনেক দুষ্ট প্রকৃতির। আবু লাহাব যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা কেটেছে, ঠিক তেমনি ভাবে তার স্ত্রী ও জামিলাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে। একদম বাচ্চা কাল থেকে, ছোট কাল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন কোন জুলুম নাই, এমন কোন অত্যাচার নাই এই জামিলা, আবু লাহাবের স্ত্রী এই জামিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর খাটায় না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, শুধু আবু লাহাবকে জাহান্নামী করব না, এই আবু লাহাবের পাশাপাশি তার স্ত্রী জামিলাকে আমি জাহান্নামে প্রবেশ করাবো। আল্লাহ তাআলার পথে পরিচালিত করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবন যাপন করতে হবে। ও মুমিন মুসলমান, আমি আপনি প্রতিদিন যে রোজগার করি, এই রোজগার থেকে বিন্দু পরিমাণ রোজগারটাও যদি আল্লাহ তাআলার পথে খরচ করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে অংশ থেকে, একদম উত্তম অংশ থেকে, উত্তম রিজিক থেকে আমি আল্লাহ তাআলার পথে খরচ করো। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলার পথে খরচ করো, উত্তম রিজিক থেকে খরচ করো। আল্লাহ তাআলা বললেন, উত্তম রিজিক থেকে তোমরা আমি আল্লাহ তাআলার পথে খরচ করো। অথচ আমার আপনার সমাজে দেখা যায়, আজকে যে যত
পরিমাণ অর্থ সম্পদ উপার্জন করে, সেটা হালাল হোক অথবা হারাম হোক। অধিকাংশ মানুষ যাতে দেখা যায়, আমরা যদি আজকে মাঠেও কাজ করি, এই মাঠের কাজ আমাকে আপনাকে অবশ্যই হালাল পন্থা উপার্জন করতে হবে, হালাল পন্থা উপার্জন করতে হবে। মাঠেও যদি কাজ করি সেটাও হালাল পন্থা উপার্জন করতে হবে। আমি আপনি যদি রিক্সাও চালাই, সেটাও কিন্তু হালাল পন্থা উপার্জন করতে হবে। ও মুমিন মুসলমান, প্রতিটা সেক্টরে আজকে দুর্নীতি তথা হারাম জর্জরিত হয়ে গেছে। দুর্নীতি হারাম প্রতিটা সেক্টরে জর্জরিত হয়ে গেছে। হারাম হালাল দুটি পারস্পরিক এমন ভাবে জর্জরিত হয়ে গিয়েছে। ও মুমিন মুসলমান, আজকে আমার আপনার সমাজে হারাম পন্থা দ্বারা উপার্জন করি, অধিক পয়সা দ্বারা উপার্জন করি, তাকে আমরা সাদরে গ্রহণ করে নেই। সাদরে গ্রহণ করার পাশাপাশি কত সংবর্ধনা তাদেরকে জানাই। ও মুমিন মুসলমান, যদি একজন ব্যক্তি শুধু দিন মজুরও হয়, তার উপার্জন যদি যতই কম না হোক না কেন, যদি হালাল হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হারাম অর্থ উপার্জনের মাধ্যমে, এই হারাম অর্থ উপার্জনের মাধ্যমে যদি তোমার পরিবার, যদি তুমি নিজেকেও গঠন করো, ওই শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না। ওটা তো হবে জাহান্নাম, ওটা তো হবে জাহান্নামের ইন্ধন। ও মুমিন মুসলমান, আল্লাহ তাআলা নিজেও ঘোষণা করেছেন, যদি কোনো ব্যক্তি শরীরের ভিতরে বিন্দু পরিমাণ হারামের গন্ধ পাওয়া যায়, বিন্দু পরিমাণ যদি হারামের গন্ধ পাওয়া যায়, ওই হারাম অর্থ উপার্জনকারী এবং হারাম অর্থ ভক্ষণকারী ওই শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না। ও মুমিন মুসলমান, আজকে সমাজের দিকে তাকালেই দেখা যায়, আজকে আমার আপনার সমাজে, আমার আপনার দেশের সমাজের দিকে তাকালেই দেখা যায়, সুদের সাথে জড়িত রয়েছে। যেভাবে হোক, ঘোরাই হোক অথবা ডাইরেক্ট হোক, ইনডাইরেক্ট হোক, যেভাবে হোক, আজকে আমার আপনার সমাজে সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত। আজকে আপনার সমাজে সুদে ঘুষের সাথে জড়িত থাকার কারণে আমার আপনার মুখের কথার কোনো বরকত হয় না, আপনার আমার মুখের কথার কোনো দাম থাকে না। আমার আপনার মুখের কথা যখনই বলি, আল্লাহর নামে কসম খেয়ে মিথ্যা কথা বলি। এরকম আছে কিনা? নাই। মিথ্যা কথা বলি মানুষের কাছে বিশ্বস্ত হওয়ার জন্য, আল্লাহর নামে কসম খায়, অথচ আল্লাহর নামে কসম খাওয়া কত বড় অপরাধ আমি আপনি কখনোই ভেবে দেখি না। এটা সুদ আজকে সমাজে প্রতিটা ফ্যামিলির ভিতরে এমন ভাবে সংগোপনে ঢুকে যাচ্ছে, আমার আপনার মনেই হয় না এই সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এমন ভাবে সুদ ঢুকে যাচ্ছে সংগোপনে। আর এই কারণেই আজকে একজন মানুষকে উপকারে আর স্বার্থে আসে না, উপকারে আসে না। যখনই সুদের কথা শুনে তখনই উপকারে আসে। এটা উপকারের দ্বারা সুদ, এটা হারাম। এই জন্যই সম্মানিত মুসলিম, যারাই সুদের সাথে জড়িত রয়েছি, হঠাৎ করে তো বের হওয়া সম্ভব না, ধীরে ধীরে বের হয়ে আসুন, ধীরে ধীরে আসুন। হয়তো আল্লাহ তাআলা মাফ করতে পারেন, তওবা করবে, আল্লাহ তাআলা মাফ করবে। কিন্তু এত কিছু জানার পরেও যদি আমি আপনার সুদের সাথে জড়িত থাকি, সুদের অর্থ ভক্ষণ করি, সুদদাতা, সুদ গ্রহীতা, সুদ লেখক উভয় জাহান্নামী। আসুন সুদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই এবং নিজেই সুদ থেকে দূরে থাকবো। প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে সুদ মুক্ত জীবনযাপন করার জন্য আহ্বান করব। যেখান থেকে প্রশ্নটা এসেছে, কথা বলে এসেছিল, আমি আপনি যখন অধিক অর্থ উপার্জন করে মসজিদে হোক, কোনো জালসায় হোক, অন্য কোনো জায়গায় যদি মোটা অঙ্কের দান করি, মনে করি এই সমাজে তিনি বড় প্রতিনিধি, এই সমাজে তার মতো অর্থবিত্ত কেউ নাই, এই সমাজে তার মতো শক্তিশালী আর কেউ নাই। সম্মানিত হাজিরিন, আমরা যেখানে যে অর্থই দান না করি না কেন, সেই অর্থগুলো যেন হালাল পথে উপার্জন হয় সেদিকে খেয়াল রাখবো। হারাম পথে উপার্জন করে 10 টাকার জায়গায় যদি 10,000 টাকা দান করেন, ওই দানের বিন্দু পরিমাণ কাজে আসবে না।
এই দানে মূল অর্থ, এই অর্থের মূল যে মালিক তার কাঁধে এই সওয়াব যে পৌঁছবে। আপনি মারহাবা যতই পান কিন্তু পরিমাণ লাভ হবে না। এই অর্থের যেই মূল মালিক তার আমল নামায় সওয়াব পৌঁছবে, আপনার শুধু মারহাবা পর্যন্তই শেষ। এই জন্য যে অর্থই যেখানে দান করি না কেন অর্থটি যেন হালাল হয়, যে অর্থই উপার্জন করি না কেন উপার্জিত অর্থ যেন হালাল হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।